আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। জি স্যার। আজকের পাঠ হচ্ছে মেনু বার ও রিবন, ফর্মুলা বারের টুলস সমূহের ব্যবহার ও স্ক্রল বার সম্পর্কে জ্ঞাত হবে। পাঠ 26, অধ্যায় 8, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1। এই পাঠ শেষে তোমরা মেনু বার ও রিবন, ফর্মুলা বারের টুলস, স্ক্রল বার সম্পর্কে বর্ণনা করতে পারবে। পূর্ব পাঠ যাচাই। প্রশ্ন 1, ওয়ার্কবুক কি? ওয়ার্কবুক হচ্ছে, সঠিকভাবে বলছিলাম, ওয়ার্কবুক হচ্ছে প্রাইমারি ডকুমেন্ট। এক্সেলে তৈরি প্রাইমারি ডকুমেন্ট হচ্ছে ওয়ার্কবুক। দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্কশিট কি? এক্সেলের তৈরি সেকেন্ডারি ডকুমেন্ট, রাইট ইউ আর। আর ওয়ার্কশিট ওয়ার্কবুকের পার্ট হিসেবে থাকে, রাইট। প্রশ্ন 3, রিলেটিভ সেল রেফারেন্স কি? যে সেল রেফারেন্স স্থান পরিবর্তনের সাথে পরিবর্তন হয় তাকে সেল রেফারেন্স বলে। যেমন A1, এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্স কি? যে রেফারেন্স স্থান পরিবর্তনের সাথে মান পরিবর্তন হয় না তাকে অ্যাবসলিউট সেল রেফারেন্স বলে। স্থান পরিবর্তন হলেও রেফারেন্স পরিবর্তন হবে না, এটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। যেমন $1, এটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। প্রশ্ন 5, একটি মিক্সড রেফারেন্স এর উদাহরণ দাও। একটি মিক্সড রেফারেন্স এর উদাহরণ হচ্ছে $1 $1 অথবা $1 যে কোনো একটা পার্টে যদি ডলার সাইন আমরা যুক্ত করে দিই সেক্ষেত্রে এটা মিক্সড হয়ে যায়, তাই না? আর কোনটা যদি ডলার সাইন না থাকে সেটা রিলেটিভ। উভয়টাতে যদি ডলার সাইন থাকে সেটা হচ্ছে অ্যাবসলিউট। শিক্ষার্থী, তোমরা ক্লাস 9-এ প্রস্তুতি ভালো হয়নি। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো বারবার দেখবে, দেখে নোট তৈরি করবে, যেমনটা আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি। সেক্ষেত্রে তোমরা ভালো করতে পারবে। আজকের পাঠ, মেনু বার, রিবন, ফর্মুলা বার এর টুলস সমূহ, স্ক্রল বার, মেনু বার ও রিবন। রিবন হলো অফিস, শিক্ষার্থী আমরা স্ক্রিনে উপস্থাপিত তথ্যটা বুঝে নিই। রিবন হলো অফিস প্রোগ্রাম সমূহের টুলবার সমূহের একটি সেট। রিবনটা কি? অফিস প্রোগ্রাম সমূহের টুলবার সমূহের একটি সেট। রাইট, টুলবার সমূহের সেট। টুলবার যতগুলো আছে সবগুলোর সেট হচ্ছে রিবন, যা উইন্ডোর শীর্ষে অবস্থিত এবং প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য দ্রুত কমান্ড পেতে এটি বেশ সহায়ক। শিক্ষার্থী, আমরা যদি এইটুকু একটু বুঝে নিই, আমরা এক্সেলে ঢুকি, মাইক্রোসফট এক্সেলে ঢুকি। তোমরা সবাই এক্সেলে ঢুকতে পারো, তাই না? জি স্যার।
দেখো এই যে হোম এর অধীনে অনেক টুল, তাই না? জি স্যার। ইনসার্ট এর অধীনে অনেক টুল, তাই না? জি স্যার। এই যে টুল সমূহের একটা সেট, এই টোটাল সেট নাম দেয়া হয়েছে ইনসার্ট। একইভাবে ইনসার্ট, অন্য আরো একটা সেট, অনেক টুলের সেট নাম দেয়া ছিল হোম, হোম, পেজ লেআউট, ফর্মুলাস, এভাবে অনেক টুলস এর সেট। এগুলো হচ্ছে রিবন। দেখো তো আমরা যা স্ক্রিনে দেখেছি, রিবন হলো অফিস প্রোগ্রাম সমূহের, অফিস প্রোগ্রাম মধ্যে একটা হচ্ছে এক্সেল আমরা দেখেছি, তাই না? এক্সেল। জি স্যার। এই টুল সমূহের একটি সেট যা উইন্ডোজ শীর্ষে অবস্থিত। শীর্ষে এটা অবস্থিত। উইন্ডোজ শীর্ষে অবস্থিত, তাই না? নিচের দিকে না, জি স্যার। শীর্ষে। শীর্ষে অবস্থিত এবং প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য দ্রুত কমান্ড পেতে এটি বেশ সহায়ক। দ্রুত কমান্ড পাওয়া যায়। স্ক্রিনের দিকে তাকাইলে আমরা দেখব প্রত্যেকটা সেটে যত কমান্ড আছে সব সহজেই পাওয়া যাবে, তাই না? জি জি স্যার। এই কথাগুলো আমরা এখানে স্পষ্ট করে বলেছি। এইটুকু কি বোঝা গেল? জি স্যার। শিক্ষার্থী, অন্যান্য তথ্যগুলো একটু আমরা জেনে নিই। মাইক্রোসফট এক্সেলের 2007 ভার্সন হতে গতানুগতিক মেনু বারের পরিবর্তে এই রিবন প্রতিস্থাপিত হয়। গতানুগতিক কেমন? আগে ছিল ফাইল, ভিউ মেনু, এভাবে আরো অনেক মেনু ছিল, ফরম্যাট মেনু, এভাবে ইনসার্ট মেনু। এই মেনুগুলোর জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে কি? ভিউ মেনু। রিবন। অন। এই রিবনে অনেকগুলো ট্যাব অন্তর্ভুক্ত রয়েছে। রিবনে কি রয়েছে? অনেকগুলো ট্যাব অন্তর্ভুক্ত একটু আগে রয়েছে। আমরা বলছিলাম এই যে হোম অ্যাক্সেস টুল, হোমে ব্যবহার হচ্ছে অ্যাক্সেস টুল, এভাবে ইনসার্ট, পেজ লেআউট, এগুলো প্রত্যেকটা হচ্ছে এই মেনু বারের ট্যাব। ট্যাবগুলোর নাম আমরা বলতে পারবো না? ট্যাব। এগুলাই জি হচ্ছে স্যার। এই রিবনের ট্যাব। 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 শিক্ষার্থী, এই কথাটাই আমরা এখান থেকে জেনে নিয়েছি। যদিও সর্বশেষ ভার্সন পর্যন্ত 7 এর আগ পর্যন্ত ছিল মেনু বার, আর 7 থেকে শুরু হয়ে নাম হয়ে গেছে রিবন, তাই না? রিবন। জি স্যার। এখন পর্যন্ত এই সর্বশেষ ভার্সনে রিবনের পাশাপাশি একটা মেনু রয়েছে, সেটার নাম হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনু, ফাইল মেনু। সব ফাইল মেনু মেনু। পরিবর্তন হয়েছে, সব মেনু পরিবর্তন হওয়ার পরেও ফাইল মেনুটা রয়েছে, ফাইল মেনু। দেখো ফাইলে মেনু, জি স্যার। রিবন না। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী? জি স্যার। আমরা আমরা জানলাম যে 2007 থেকে মেনু বারের পরিবর্তে স্থান নিয়েছে রিবন, রিবন। কিন্তু সর্বশেষ ভার্সন 2019 পর্যন্ত একটা মেনু রয়েছে, সেটা হচ্ছে ফাইল মেনু। রিবনের পাশাপাশি ফাইল কি মেনু। রয়েছে? ফাইল মেনু। ফাইল মেনু। এই রিবনে অনেকগুলো ট্যাব অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি রিবন ট্যাবে আবার অনেকগুলো গুচ্ছ কমান্ড অন্তর্ভুক্ত থাকে। প্রতিটা রিবনে কি অন্তর্ভুক্ত থাকবে? গুচ্ছ গুচ্ছ কমান্ড। কমান্ড। গুচ্ছ কমান্ড। আমরা গুচ্ছ কমান্ড গুলো একটু দেখে আসি। দেখো হোম মেনুতে অনেক কমান্ড, তাই না? জি স্যার। এই যে গুচ্ছ, দেখো একটা গুচ্ছে কতগুলো কমান্ড, এই যে ভাগ করা আছে, তাই না? জি। জি স্যার। এখানে অনেকগুলো কমান্ড, একই রকম রেলিভেন্ট কমান্ড গুলো একসাথে গুচ্ছ করা আছে। আবার দেখো এখানে আরেকটা গুচ্ছ, তাই না? জি এই যে ভাগ করা আছে, পেয়েছি আমরা। স্যার। এখানে আবার আরেকটা গুচ্ছ, একই ধরনের কমান্ড গুলা গুচ্ছ আকারে রয়েছে। এই কথাটা আমরা এখানে বলেছি এবং আমরা বুঝে নিতে চাই যে প্রতিটা রিবন ট্যাবে যেমন হোম, ভিউ, অন্যান্য গুচ্ছ ইনসার্ট যে কমান্ড ট্যাবগুলো রয়েছে। প্রত্যেকটাই গুচ্ছ কমান্ড অন্তর্ভুক্ত আছে। কমান্ডের এই রিবন ট্যাবগুলোর মাধ্যমে ব্যবহারের মাধ্যমে মাইক্রোসফট এক্সেলের সাধারণ কাজগুলো সম্পাদন করা হয়। আমরা কি স্ক্রিনে উপস্থাপিত তথ্য সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, কারো কোনো প্রশ্ন আছে কি? শিক্ষার্থী, আমি একটা প্রশ্ন করতে চাই।
তিনটা ট্যাব মেনুর তিনটা রিবন ট্যাবের নাম উল্লেখ করতে হবে, কে পারবে? স্যার Home, হোম, ইনসার্ট, পেজ লেআউট। ও অসাধারণ অসাধারণ। শিক্ষার্থী আরো একটা প্রশ্ন করতে চাই, গুচ্ছ কমান্ড বলতে কি বোঝায়? গুচ্ছ কমান্ড মানে রিবন ট্যাবের ভেতরে যে কমান্ড গুলো থাকে সেগুলোকে গুচ্ছ কমান্ড বলে। আমার মনে হয় সঠিক অ্যান্সার করেছে। আর একটু স্পষ্ট করে বলতে চাইলে এইভাবে আমরা বলতে পারি যে প্রতিটি রিবন ট্যাবে সংশ্লিষ্ট কমান্ড গুলো গুচ্ছ আকারে উপস্থাপিত হয়। এই সংশ্লিষ্ট কমান্ড গুলাকেই গুচ্ছ কমান্ড বলা হয়, অথবা রিলেভেন্ট কমান্ড গুলাকে গুচ্ছ কমান্ড বলা হয়। গুচ্ছ কমান্ড বলা হয়। আমরা সামনে আগাতে চাই। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী একটু থাকো, লাইনে থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, সরি আমি অনলাইন ক্লাস নিচ্ছি। স্যার, ক্লাস শেষে আমি কল করবো আপনাকে ইনশাআল্লাহ। জি স্যার, আমি ক্লাস শেষে কল করবো আপনাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সরি শিক্ষার্থী, একটা ইমার্জেন্সি কল ছিল, একজন চিফ ইন্সট্রাক্টর কল দিয়েছিল। শিক্ষার্থী আমরা সামনে আগাতে চাই। শিক্ষার্থী এখানে আরেকটি তথ্য উপস্থাপিত হয়েছে, এছাড়া কিছু কমান্ড গুলো, কিছু গুরুত্বপূর্ণ কমান্ড পাওয়া যায় কুইক অ্যাক্সেস টুলবারে। কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা একটু চিনে নিই। হ্যাঁ, কুইক অ্যাক্সেস টুলবার, কুইক মানে তাড়াতাড়ি, তাই না? খুব দ্রুত জি স্যার। অ্যাক্সেস করা যায় টুলবারে, এমন টুলবার, তাই না? কুইক অ্যাক্সেস টুলবার আমরা একটু এক্সেলে যে চিনে ফেলি। এই এরিয়াটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। একেবারে শীর্ষে টাইটেল বারের বাঁ পাশে এই এরিয়াটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এখানে যদি এই টুলবারটাকে আমাদের মতো করে নিতে চাই, করে নিতে পারি, যেটাকে কাস্টমাইজ বলে। দেখো এখানে এখন কয়টা আছে? দুইটা কমান্ড। কয়টা আছে এখানে? দুইটা। আনডু আর রিডু, তাই না? আমরা এখানে আরো একটা কমান্ড যোগ করে দিতে চাই। ধরে নেই নিউ, এটাতে ক্লিক করলে দেখো এখানে নিউ যুক্ত হয়েছে। এখানে এক ক্লিকে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারি। দেখো আবার এখানে কিছু লিখলাম, আবার এক ক্লিক করে আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এ কারণে এই টুলবারটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা চাইলে এখানে আরো কমান্ড যুক্ত করতে চাইলে এখানে যে কোনোটায় ক্লিক করবো সেটা যুক্ত হয়ে যাবে। ধরে নিই অ্যাসেন্ডিং, শর্ট অ্যাসেন্ডিং, এইটাই টিক মার্ক দিয়ে দিই। দেখো আবার শর্ট অ্যাসেন্ডিং যুক্ত হয়েছে, তাই না? শিক্ষার্থী আমরা আবার যদি এই শর্ট অ্যাসেন্ডিং ক্লিক করি, টিক মার্ক উঠিয়ে দিই, চলে গেছে। আবার যদি নিউ টিক মার্ক উঠিয়ে দিই, চলে গেছে। এইভাবে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে ব্যবহার করতে পারি, কাস্টমাইজ করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি কমান্ডগুলো, তাই না? জি স্যার। শিক্ষার্থী আমরা মূল স্ক্রিনে ফিরে যাই। প্রতিদিন দেখা যাবে 60 টাকা লাভ হবে, এইটা এখন কোনে যায়, কোন সোনার দিকে যায়। মেনু বার ও রিবন, মাইক্রোসফট এক্সেল এর রিবন ট্যাব সমূহের নাম। হোম একটা, তাই না? আমরা দেখেছি। জি স্যার। ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ ইত্যাদি রিবন আমরা দেখেছি। এই রিবনগুলো, তাই না? কখনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে রিবনের নাম লিখো, অথবা রিবন গুলার একটু তালিকা তৈরি করো। অ্যান্সার করা যাবে না শিক্ষার্থী? আমরা সামনে আগাতে চাই। মাইক্রোসফট এক্সেলে রিবন অপশন সমূহ। রিবনের অপশন গুলো হচ্ছে অটো হাইড রিবন। অটো হাইড মানে আপনা থেকে হাইড হয়ে যাবে, এমন অপশন হচ্ছে অটো হাইড রিবন। বোঝা গেল বিষয়টা? শিক্ষার্থী দ্বিতীয় অপশন হচ্ছে শো ট্যাবস। হচ্ছে এই যে ট্যাব গুলো আমরা দেখেছি, এই ট্যাব গুলা দেখাবে অথবা দেখাবে না।
যে পরিশ্রম যা করার আমরা করি 5 মাস থেকে দেখ কি হয় শো ট্যাবস এন্ড কমান্ডস একই সাথে এই ট্যাব গুলাও দেখাবে কমান্ড গুলাও দেখাবে আমরা এই তিন ধরনের অপশন জানলাম তাই না জি স্যার আমরা প্র্যাকটিক্যালি একটু প্রয়োগটা দেখে আসি এখান থেকে আমরা এই অপশনগুলা প্রয়োগ করব রিবন ডিসপ্লে অপশন শিক্ষার্থী দেখেছো কি জি স্যার এটা ক্লিক করলে এই তিনটা অপশন আসছে অটো হাইড রিবন ট্রেনের ক্লাস না শো ট্যাবস এন্ড কমান্ডস শিক্ষার্থী এই তিনটা অপশনের মাধ্যমে দেখো আমরা অটো হাইড রিবন যদি করে দেই একটু লক্ষ্য করো ক্লাস 9 বিষয়টার প্রতি যদি আন্তরিক না থাকো এই এটা তুমি ধরতে পারবে না নিতে পারবে না কাজে লাগাতে পারবে না অটো হাইড রিবন আমি যদি এই অপশনটাকে ক্লিক করে দেই এখন কি রিবন দেখা যায় না স্যার তার মানে অটো হাইড হয়ে থাকবে আমি এখানে ক্লিক করলে দেখা যাবে আর আপনা থেকে হাইড হয়ে যাবে দেখা যাবে না আমরা কি বুঝতে পেরেছি অটো হাইডটা জি স্যার শিক্ষার্থী আমরা তিন ধরনের অপশন এই রিবন অপশন দেখেছি অটো হাইড রিবন এটা আমরা বুঝলাম তাই না জি স্যার শো ট্যাবস এটা আমরা এখন দেখতে চাই আবার আমরা এই অপশনে যাই শো ট্যাবস এটা ক্লিক করছি শো ট্যাবস ক্লিক করলাম দেখো শুধু ট্যাব গুলা দেখাচ্ছে তাই না জি স্যার কমান্ড গুলা কি পাওয়া যাচ্ছে না স্যার আমরা কমান্ড দেখতে চাইলে প্রত্যেকটা ট্যাবে তাহলে ক্লিক করলে show ওই ট্যাবের tab। কমান্ড পাবো জি স্যার আবার অন্য জায়গায় আমরা চলে গেলেই এই কমান্ড চলে যাবে আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী জি স্যার শিক্ষার্থী আমরা তৃতীয় যে অপশনটা দেখেছি রিবন অপশন সেটা হচ্ছে শো ট্যাবস এন্ড কমান্ডস এন্ড আমরা একই কমান্ডস সাথে ট্যাবসও দেখবো কমান্ডসও দেখবো কমান্ড দেখব একবার আমরা দেখে আসি যখনই আমরা এখানে ক্লিক করে শো ট্যাবস এন্ড কমান্ডস ক্লিক করব একই সাথে ট্যাবসও পাচ্ছি আমরা কমান্ডও পাচ্ছি শিক্ষার্থী আমরা কি সবাই বুঝতে পেরেছি জি স্যার শিক্ষার্থী দেখো তুমি কখনো এক্সেলে ঢুকে এই রিবনের অবস্থানটা ভিন্ন ভিন্ন হতে পারে কখনো যে দেখলা তুমি রিবন নাই তুমি কি বিপদে পড়ে যাবা না স্যার না আমি স্যার। জেনে ফেলছি যে অপশন থেকে আমি এটাকে পরিবর্তন করতে পারি কখনো যদি দেখলা শুধু করতে পারবো শুধু ট্যাবস Show- আছে কিন্তু কমান্ড নাই আমি কি বিপদে পড়ে যাব না স্যার না আমি জানি আমাকে কি কি করতে হবে তাই না জি স্যার স্যার শিক্ষার্থী আমরা সামনে আগাতে চাই ফর্মুলা বারের টুলস সমূহ ফর্মুলা বারের টুলস গুলা কি কি নেম বক্স ক্যান্সেল এন্টার ইনসার্ট ফাংশন এই চারটা টুল হচ্ছে ফর্মুলা বারের টুল আমরা এই চারটা টুল মনে রাখবো আর পাশাপাশি একটু বুঝেও নিই যেন এটা আমরা কাজে লাগাতে পারি এই বারটা হচ্ছে ফর্মুলা বার আমি মাউস পয়েন্টার মুভ করাচ্ছি যে বারের উপর দিয়ে এই বারের নাম কি ফর্মুলা ফর্মুলা বার স্ক্রিনটা সাধারণ অবস্থায় যেমন দেখা যায় আমরা তেমন করে নিই তাতে সহজে আমি ভুল করব না এই বারের নাম কি এই বারের নাম কি ফর্মুলা বার ফর্মুলা বার দেখো তো ফর্মুলা বারে আমরা যে টুলস সমূহ দেখেছি তার মধ্যে প্রথমটার নাম কি নেম নেম বক্স বক্স নেম বক্স এবার আমরা ফর্মুলা বারে যাই দেখো তো এটার নাম কি তোমরা মানে দেখতে পাচ্ছ না খুব ছোট তাই না জি স্যার নেওয়ার সাথে সাথে নেম বক্স চলে আসছে ঠিক নিচে নেম বক্স পেয়েছো এটার নামই হচ্ছে নেম বক্স জি স্যার এটা হচ্ছে জি, স্যার। ক্যান্সেল এটা হচ্ছে ক্রস চিহ্ন এটার নাম কি ক্যান্সেল ক্যান্সেল দেখো নেম বক্স ক্যান্সেল এন্টার ইনসার্ট ফাংশন এন্টার এই যে টিক মার্ক দেয়া এটার নাম হচ্ছে ইন্টার Enter। এন্টার আর এটা হচ্ছে ইনসার্ট ফাংশন ইনসার্ট ফাংশন ইনসার্ট ফাংশন
আমি প্র্যাকটিক্যালি এটা যদি দেখাতে চাই একটু সময় বেশি লেগে যাবে। আজকে আমরা চিনে রাখলাম, প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। নেম বক্স, ক্যান্সেল, এন্টার, Enter. Insert function. ইনসার্ট ফাংশন। প্রত্যেকটার উপরে মাউস পয়েন্টার নিলে এই Insert নামটা চলে function. আসে, খেয়াল করেছো জি জি স্যার। স্যার। শিক্ষার্থী? আমরা সামনে আগাতে চাই। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না স্যার। শিক্ষার্থী? স্ক্রল বার, স্ক্রল করা মানে হামাগুড়ি দিয়ে চলা। স্ক্রল করা মানে কি গড়িয়ে যাওয়া বা হামাগুড়ি দিয়ে যাওয়া, তাই না? জি স্যার। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ডানে ও বামে অথবা উপরে ও নিচে স্ক্রল করার জন্য স্ক্রল বার ব্যবহার করা হয়। এই দুই ধরনের স্ক্রল বার দুই ধরনের, উপরে নিচে যাওয়ার জন্য আর ডানে বামে নেওয়ার জন্য। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। মাইক্রোসফট এক্সেলের শীট উপরে নিব, নিচে নিব, ডানে বামে নিব, এটাই হচ্ছে স্ক্রল করা। তাহলে স্ক্রল বার দুই ধরনের হয়, উপরে নিচে আনা নেওয়ার জন্য আর ডানে আর বামে হচ্ছে ডানে নিয়ে বামে নেওয়ার জন্য। ডানে বামে অথবা উপরে নিচে স্ক্রল এই বার। দুই ধরনের স্ক্রল বারের মধ্যে উপরে নিচে যেটা আমরা আনা নেওয়া করব সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। আর যেটা ডানে বামে স্ক্রল করার জন্য আনা নেওয়ার জন্য ব্যবহার করব সেটার নাম হচ্ছে হরিজন্টাল হরিজন্টাল স্ক্রল বার। বার। মনে থাকবে না? জি জি স্যার। স্যার। আমরা একটু স্ক্রিনে দেখে নিই আমাদের স্ক্রল বার গুলো। এই যে ডান পাশে যে স্ক্রল বার, এটা দিয়ে দেখো আমি কিছু এখানে লিখি যেন সহজে বোঝা যায়। এখন যদি নিচের দিকে আমি এটাকে স্ক্রল করি, স্ক্রিনটা উপর দিকে চলে যায়, বোঝা গেল? জি স্যার। দেখো আবার যখন আমি উপরের দিকে স্ক্রল করি, উপরে দিকে করতে পারছি। এভাবে এই ভার্টিক্যাল স্ক্রল বার দিয়ে আমি উপরে নিচে স্ক্রল করতে পারি, বোঝা গেল? জি স্যার। জি স্যার। আর হরিজন্টাল স্ক্রল বার হচ্ছে নিচে, এটা দিয়ে আমি ডানে বামে আনা নেওয়া ডানে করতে পারি, বামে স্ক্রিনকে মুভ করব। ডানে বামে স্ক্রল করতে পারি। আমরা স্ক্রল শব্দটাই ব্যবহার করব। হ্যাঁ, টেকনোলজিক্যাল টার্মগুলা আমরা টেকনোলজিক্যাল টার্মই ব্যবহার করব। যদি বলি ডানে বামে নিতে পারি, জি স্যার। ইটস এনাফ। কল। বাট যদি আমি টেকনোলজিক্যাল ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে যখন আমরা হেল্প নিব, অন্যদের সাথে আমরা আর্গুমেন্ট করব, অন্যদের সাথে আমরা কনভারসেশন করব, তখন এটা বেশি বোধগম্য হবে। জি স্যার। কল। আমরা ডানে বামে স্ক্রল করার জন্য ব্যবহার করব হরিজন্টাল স্ক্রল বার, আর উপরে নিচে স্ক্রল করার জন্য ব্যবহার করব ভার্টিক্যাল স্ক্রল বার। স্ক্রল বার। সবাইকে বুঝতে পেরেছি জি স্যার। শিক্ষার্থী? আমরা স্ক্রল বারের উপাদানগুলো সম্পর্কে জানতে চাই। স্ক্রল বক্স, আপ স্ক্রল অ্যারো, ডাউন স্ক্রল অ্যারো, ডাউন স্ক্রল, লেফট স্ক্রল অ্যারো, রাইট স্ক্রল অ্যারো। রাইট স্ক্রল অ্যারো। স্ক্রল বক্স তোমরা এখন যারা নোট নিচ্ছ এটা না নিলেও পারো, কারণ তুমি যখন এই ভিডিও নোট নিবে তখন ভিডিও দেখে নোট করবে। মাহিন সরকার, জি স্যার। তুমি যখন ভিডিও দেখবে তখন কিন্তু প্রশ্ন করার সুযোগ আমাকে পাবে না সরাসরি, তাই না? তখন তুমি ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে তুমি প্রশ্ন করতে পারো। আর এখন তুমি যদি ভালো করে বুঝে না আমাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছ। এখন তুমি বুঝে নাও আর নোট করবে ভিডিও করার সময়। ঠিক আছে শিক্ষার্থী, আমরা এগুলো একটু চিনে নিই। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, তাই না? এটা হচ্ছে আপ স্ক্রলের জন্য, এই অ্যারোটা হচ্ছে ডাউন স্ক্রল অ্যারো। এই যে যেটা টেনে উপরে নিচে উঠাচ্ছি এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বক্স। ভার্টিক্যাল স্ক্রল বক্স। এই তিনটা আমরা চিনতে পেরেছি? জি স্যার। এবার আমরা হরিজন্টাল স্ক্রল বারে দেখি, এটা হচ্ছে রাইট স্ক্রল অ্যারো, এটা হচ্ছে লেফট স্ক্রল অ্যারো, আর এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বক্স, যেটা ধরে ডানে বামে আমরা স্ক্রল করতে পারি। শিক্ষার্থী, এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, রাইট লেফট এই পাঠে আমরা জেনেছি রিবন সম্পর্কে, মাইক্রোসফট এক্সেল এর রিবন ট্যাব সমূহের বর্ণনা আমরা জেনেছি।
মাইক্রোসফট এক্সেলের রিবনের অপশন সমূহের বর্ণনা আমরা জেনেছি। ফর্মুলা বারের টুলস সমূহের ব্যবহার ব্যক্ত করতে পারবো, এটা আমরা জেনেছি। স্ক্রল বারের বর্ণনা আমরা জেনেছি। আকপিটাও সম্পূর্ণ না স্ক্রল বারের উপাদান সমূহের বর্ণনা আমরা জেনেছি। ফর্মুলা বারের টুল সমূহের বর্ণনা আমরা জেনেছি। শিক্ষার্থী, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো মতামত দিতে চাও, আমরা প্রশ্ন গ্রহণ করব, সমাধান দিব। শিক্ষার্থী, কারো প্রশ্ন আছে কি? শিক্ষার্থী, শিক্ষার্থী, আমি কি আজকে ক্লাসে যা উপস্থাপন করেছি তোমাদের বুঝাতে পেরেছি? জি স্যার। ঠিক আছে, দেখি কতটা আমরা বুঝাতে পেরেছি, বুঝেছি। মূল্যায়ন প্রশ্ন 1। মাইক্রোসফট এক্সেলের 3টি রিবন ট্যাবের নাম লেখো, নাম উল্লেখ করো। মাইক্রোসফট এক্সেলের 3টি রিবন ট্যাবের নাম নিম্নরূপ: হোম, ইনসার্ট, পেজ লেআউট। স্যার গুড, আমরা অনেকগুলা রিবন ট্যাবের নাম জেনেছি, এর মধ্য থেকে 3টা আমরা দিব। ইম্পর্টেন্সের ভিত্তিতে দিলে বেশি ভালো, যেমনটা রিয়া অ্যান্সার করেছে। শিক্ষার্থী, প্রশ্ন 2। মাইক্রোসফট এক্সেলের রিবন অপশন সমূহ কি কি? আমার ব্যাপ মাইক্রোসফট Show এক্সেলের tabs and commanders, out, head, ribbon. তাও হয়ে যায় শিক্ষার্থী, তোমরা মাথায় রাখতে পেরেছো, কিন্তু শব্দগুলাকে সঠিকভাবে আমরা নিয়ে আসতে পারিনি, তাই না? শিক্ষার্থী, আমরা একবার না কোনো এই স্ক্রিনটাতে ফিরে আসলাম। এই রিলেশনটা তোমরা মাথায় নিবে। অটো হাইড রিবন কাকে হাইড করছে? রিবনকে হাইড করছে, অটো হাইড করছে, তাই না? রিবনকে হাইড করছে। যার জন্য এই অপশনটার নামই হয়ে যাচ্ছে অটো হাইড রিবন। মনে রাখা খুব সহজ। অটো হাইড রিবন। জি স্যার। রিবন হাইড করছে, এই জন্য এই অপশনের নাম কি? অটো হাইড। অটো হাইড রিবন। আরেকটা অপশন ট্যাবকে শো করে, যার জন্য এই নাম হচ্ছে শো ট্যাবস। মনে থাকবে শো না? ট্যাবস। জি Yes, স্যার। sir. Show tab. আর থার্ড ওয়ান হচ্ছে শুধু ট্যাব না, ট্যাব এবং কমান্ড দুইটাকেই শো করছে, যার জন্য এই অপশনের নাম হচ্ছে শো ট্যাবস এন্ড কমান্ডস। show tabs and এখন কি মনে রাখা যাবে না? Yes, জি sir. স্যার। ফাইন। শিক্ষার্থী, আমরা আমাদের মূল্যায়ন পর্বে যদি ফিরে আসি, প্রশ্ন 3। ফর্মুলা বারের 3টি টুলস এর নাম লেখো। নেম বক্স ফর্মুলা বারের 3টি টুলস এর নাম হচ্ছে নেম বক্স, ক্যান্সেল, ইন্টার। এন্টার আমার মনে হয় একেবারে সঠিকভাবে অ্যান্সার করেছো। আমরা 4টা দেখেছি, তার মধ্যে 3টা অ্যান্সার করেছি, তাই না? জি স্যার। গুড। প্রশ্ন 4। স্ক্রল বার 2টির নাম উল্লেখ করো। আমরা দুইটা স্ক্রল বার দেখেছি, নাম বলতে হবে। স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার। Horizontal scroll bar. গুড, ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্ক্রল বার। Horizontal. হরিজন্টাল। প্রশ্ন 5। স্ক্রল বারের 3টি উপাদানের নাম লেখো। স্ক্রল 3টি হলো স্ক্রল বারের 3টি উপাদানের নাম হলো Down. আপ স্ক্রল অ্যারো, ডাউন স্ক্রল অ্যারো, লেফট স্ক্রল অ্যারো। গুড, অসাধারণ। আমরা 6টা উপাদানের নাম আজকের ক্লাসে জেনেছি, এর মধ্য থেকে 3টা আমরা অ্যান্সার করছি, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, বাড়ির কাজ। মেনু বার ও রিবন ফর্মুলা বারের টুলস সমূহের ব্যবহার ও স্ক্রল বার সম্পর্কে বর্ণনা করতে পারবে। এই টাইটেলে মোহাম্মদ মাকসুদুর রহমান ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিও পাবে সেটা দেখবে, উপলব্ধি ও প্রশ্ন মন্তব্য করবে। এখানে পাবে 1 নাম্বার। মাইক্রোসফট এক্সেলের রিবন ট্যাব সমূহের প্রত্যেকটি কমান্ড গুচ্ছের নাম লেখো। প্রত্যেকটা রিবন ট্যাবে যাবে আর কমান্ড গুচ্ছের নাম লিখবে। দেখে দেখে নাম লিখবে। দেখে নাম লিখবে কি? তুমি কমান্ড গুচ্ছগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। এটার জন্য পাবে 3। এই প্রশ্নটা কি বুঝতে পেরেছো সবাই? ক্লাস 9 বুঝতে পেরেছো? জি স্যার। স্যার প্রশ্ন কাজ 3, বাড়ির কাজ 3। সম্পূর্ণ কাজের
সম্পূর্ণ ক্লাসের নোট তৈরি করবে maksudur@gmail.com এ প্রেরণ করবে। এখানে পাবে 6, মোট 10 নাম্বার। শিক্ষার্থী স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।